আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী বানায়া দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পুরো জাতির জন্য রহমত করিয়া পাঠাইছি। বলে সুবহানাল্লাহ। মহিলা ডাকিয়া কয়, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার দেখতে চাই। এ মুসলমান আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই কথা চিন্তা কইরা আল্লাহর বান্দার সামনের দিকে আইছি। এমন সময় একবার দুবার করতে 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 যখন সামনের দিকে চলে যায়, এমন সময় তাকায় দেখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছে। কোন কথা বলে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি? তখন ডাক দিয়া বলতেছে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মুসলমান আমার ভাইরা, এই কথাটা যখন বললেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া মহিলাটা আল্লাহু আকবার যখন থুতু মারতে গেছে, এমন সময় মহিলার সন্তানটা জবান দিয়া কালেমায়ে শাহাদাত পড়া শুরু করেছে। মহিলার সন্তানটা ডাক দিয়া কয়, আম্মা, কাকে আপনি মারতে আসছেন? আম্মা, আপনি তার সম্পর্কে জানেন না। আম্মা, আপনি তার সম্পর্কে জানেন না। আমার জবানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত কোনো আওয়াজ দেয় নাই মা, কিন্তু আমি আমার জবান দিয়ে স্পষ্ট আকারে বলি, এবং এত মহান মানবের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত এই ব্যক্তির মতো মহান ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান নাই। চোখের পানি ফেলে কান্না করতেছে মা, আর ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তো তোমার পরিচয় জানতাম না। আমি আমার সন্তানটাকে নিয়ে আসছি তোমার গায়ে থুতু মারার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একটা সেকেন্ডের জন্য আমি তোমার গায়ে মারতে চাই না। এই নাও, আমি তোমার গায়ে মারার জন্য আসছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সামনে, এই মুহূর্তে আমি দাঁড়ায় বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্য কোনো নবী নাই। আমি একটা সেকেন্ড দেরি করতে চাই না। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, পুরা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধাচারণ করে, পুরা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে কথা কয়, পুরা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে, পুরা মক্কার মানুষ তোমার বিরুদ্ধে কথা কয়, পুরা ইরাকের মানুষ তোমার বিরুদ্ধে কথা কয়, কিন্তু আমি এই মুহূর্তে ডাকিয়া বললাম, তোমার মতো সত্যবাদী কোনো মানুষ নাই। আমি তো তোমার গায়ে আঘাত করার জন্য সামনে আসছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়ায় বললাম, এই আমার হাত দুইটা তোমার সামনে বাড়াইয়া দিলাম, এই মুহূর্তে তুমি আমার এই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এ মুসলমান চিৎকার করে বলেন, এই সম্মান দেওয়ার মালিক কে? চিৎকার করে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। এই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এ মুসলমান না বললে বুঝবেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আল্লাহর বান্দা আগে কালিমা পড়ে মুসলমান ছিলেন না। একদিন পাশে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান আগে থেকেই জানতো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সত্য কোনো মানুষ নাই, কিন্তু নেতাকে জন্য মানতে পারতো না। দূরে একদিন দাঁড়ায় আছে, এমন সময় তাকায় তাকায় দেখতেছি আল্লাহু আকবার থেকে একটা ঘড়ি দিকে একটা বাঘ দৌড়ে দৌড়ে সামনের দিকে আগাইতেছে। আগাইতে আগাইতে আপনারা যারা বাইতুল্লাহ মসজিদ ভিতরে গেছেন তারা জানেন, বাইতুল্লাহ এরিয়ার ভিতরে কোনো মানুষকে মারা জায়েজ নাই, কোন হিংস্র প্রাণীকে মারা জায়েজ নাই, এমনকি মশা মাছিকে মারাও জায়েজ নাই। চিৎকার করে বলতে হবে কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার কাবীরা। হে মুসলমান যুবক আমার বন্ধু, আল্লাহু আকবার কাবীরা। জীবন করে আমি আপনাদেরকে আমার রাসূলের শান সম্পর্কে বুঝাইতাম, আমি যখন এই কথার ভিতর দিকে যাইতেছি তবে আমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। কারণ আমি যে বয়ানের ভিতরে আমার নবীকে নিয়ে বয়ান করি, যে বয়ানের ভিতরে আমি আমার রাসূলুল্লাহকে নিয়ে বয়ান করি, ওই বয়ানের ভিতরে আমি আমার নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আহারে, এই মানুষটা কত কষ্ট করছে তোমার আমার জন্য,
এ যুবক, তোমার আমার জন্য আমার পয়গম্বর কত কষ্ট করেছে, তোমার আমার জন্য আমার নবী কত কষ্ট করেছে। এ মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কোনদিন তোমরা পরিশোধ করতে পারবে না। আমার আকায়ে নামদারের ঋণ কোনদিন পরিশোধ তোমরা করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম। ওটা সাহেব আবু জাহিল একটা জায়গায় দাঁড়ায় আছে এবং সবাই তাকায় তাকায় দেখে একটা হরিণকে একটা বাঘ দৌড়ায় দৌড়ায় সামনের দিকে আগায়। আল্লাহু আকবার। হরিণটা বুঝতে পারছে এটার নাম হলো বাইতুল্লাহ। এই এরিয়ার ভিতরে বাঘ ঢুকতে পারবে না। দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, বাঘটা পর্যন্ত জানে এটা হলো বাইতুল্লাহর এরিয়া। এই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কোনো আল্লাহু আকবার কোনো পশুকে আক্রমণ করা যাবে না। হরিণটা দৌড়িয়া সামনে আগায় গেছে। হরিণটা এক কদম দুই কদম করে বাইতুল্লাহর এরিয়ার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। বাইতুল্লাহে ঢোকার সঙ্গে সঙ্গে বাঘটা আল্লাহু আকবার সীমানার সামনে আর আগায় না। এমন সময় উতবা সাহেবা আবু জাহেলরা তাকায় দেখি ফেলছে যে বাঘটার সামনের দিকে আগায় না। তখন উতবা সাহেবাকে লাড়া দেয়, সাহেবা উতবাকে লাড়া দেয়। আবার বস আবু জাহেলরা কেমন কেমন করিয়া যেন তাকায় আর ডাক দিয়ে বলে, খবরদার, এই গোপন তথ্য কিন্তু দুনিয়ার কোনো মানুষকে দিবি না। এই গোপন তথ্য যদি দুনিয়ার মানুষ জানিয়ে যায় তাহলে কালেমা বলা মুসলমান হয়ে যাবে। এই দুনিয়ার খবর এই দুনিয়ার আল্লাহু আকবার কেউ যেন জানতে না পারে। আবু সুফিয়ান এই মক্কার ভিতরে দাঁড়ায় ছিল। আবু সুফিয়ান তখন থেকে হেদায়েতের বাতাস পাওয়া শুরু করেছে। আবু সুফিয়ান ডাক দিয়া কয়, এই আবু জাহেল, উতবা সাহেবা তোরা ভালো করিয়া গনিয়া না। এই আবু জাহেল, উতবা সাহেবা, আমি কাফের হইতে পারি, আমি তোমার বন্ধু হইতে পারি, আমি এখন মুহাম্মদের বিরোধী হইতে পারি, আমি পৃথিবীর পান্তা কাফের হইতে পারি, কিন্তু স্পষ্ট করে জানাই দিলাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্য কোনো নবী দুনিয়াতে নাই। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ চিনে, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমানের ফেরেশতা চিনে, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বনের পানি চিনে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। মতো কোনো মানুষ নাই দুনিয়াতে। চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছে। আবু জাহেল এবার ডাক দিয়া বলে, খবরদার আবু সুফিয়ান, জবান কিন্তু করবি না। তুই যদি জবান করতে চাও তাহলে মক্কার ভিতরে লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরে চিৎকার করে আমার নবীকে সম্মান দিয়েছেন। সবাই জানতো মুহাম্মদ সত্য, সবাই জানতো, সবাই জানতো। ইহুদি বয়ান তো মনে করতেছে কোন দিকটা শুনতাম। ইহুদি একদিন হরিণ শিকার করতে, তখন একটা হরিণ শিকার করেছে। হাদিসে আছে, কিতাবে আছে, প্রত্যেকটা সিরাতে কিতাবে আছে। একটা হরিণ শিকার করেছে ইহুদি। হরিণটা শিকার করার পরে বাইন্দা রেখে দিছে। এমন সময় এই পাশ দিয়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, শফিয়ে আযম, নবিয়ে মুকাররম, আকায়ে নামদার, মদিনার কাতাকিদার মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশ দিয়ে যাইতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে তাকায়া হরিণটা চোখ দিয়ে কান্না করে দিয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, ওই হরিণের কান্না দেখে নবীও কান্না করে দিয়েছে। একটা পর্যায়ে আমার রাসূল সামনে আগায়া বুঝতে পারছে আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে হরিণের কানের সাথে কানটা লাগাইছে। জবনের সাথে কানটা লাগায় বলে, হরিণ, পৃথিবীর কোনো মানুষ তোর কথা না বুঝলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর কথা বুঝি। তুই একটা বার বল না তোর ভিতরে কি কথা আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, কবি কয়, ইমামুল আউয়ালিন আল আখিরিন সাদওয়াতুদাস রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন সাদওয়াতুদাস রাহমাতাল লিল আলামিন। বা সুলাইমান দাদিহুল কৌসারওয়ারি খাতেমা শাদওয়া পরি হাসতে সুলতানি মুসাল্লাম ওয়ারা, হাসতে সুলতানি মুসাল্লাম ওয়ারা। হে মুসলমান, আমার বন্ধু কবি ডাক দিয়া বলে, পুরা পৃথিবীর জন্য বাদশা আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষের পশুর ভাষা বুঝতেন। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর ভাষা বুঝতেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানটা লাগায়া ডাক দিয়ে বলতেছেন, তোর কথা একটা আমি জানতে চাই, তুমি কি কথা বলতে চাও? আমার পয়গম্বর আমি ইব্রাহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানটার সাথে লাগাইয়া হরিণটা ডাক দিয়ে বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে তাকাই একটা কথা বলতে চাই। ওগো নবীজি, আমার 3 জন সন্তান আছে। আমার 3 জন সন্তান এখনো পর্যন্ত কোনো খানা খায় নাই, পেটের ভিতরে ক্ষুধা নিয়ে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মজমা থেকে এখন বাড়িতে না যাই, আমি যদি ছুটি না পাই, আমি যদি এখান থেকে ছুটা না পাই, আমাকে বইয়া ইহুদিতে গ্রেফতার করেছে, আমি যদি এখন এখান থেকে বিদায় নিতে না পারি, আমার সন্তানগুলোর দুধের অভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চোখের পানি ফেলে কান্না করি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বলেন না। বন্ধু, মনোযোগ দিয়ে শুনিয়া যান, হেদায়েতের জন্য অল্প আমলই যথেষ্ট। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন নবী পাঠাইছে, আপনার আমার জন্য কেমন নবী দুনিয়াতে পাঠিয়েছে, আপনার আমার জন্য আমার মালিক আল্লাহ কেমন নবী দুনিয়াতে পাঠিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুসলিমিন আদানামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটার মুখের সঙ্গে জবানটা লাগাইছে আর ডাক দিয়ে বলে, হরিণদি, তুই একটাবার বললা তুই আমার কি বলতে চাও? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাইয়া হরিণটার মনের সমস্ত ব্যথাগুলো আমার রাসূলকে জানায়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ভাইটার সঙ্গে কথা বলতেছে আর ডাক দিয়ে বলে, ইহুদি ভাই রে, আল্লাহর রাস্তায় তুমি দুইটা পা ধরে বলি, আমি আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ, তোর দুইটা পা দুইটা বইলা যায়, এই হরিণটাকে তুই একটা করার জন্য ছাইরা দে। এবার ডাক দিয়ে কয়, না না, আমি হরিণটাকে ছাড়তে পারবো না, কারণ তারে আমি আজকে খাবো, এই জন্য আমি তাকে ধরেছি, বাজারে নিয়ে বিক্রি করবো, অন্যথায় আমি জবাই করে খেয়ে ফেলবো। মুহাম্মদ, আমি তোমার কথা মানতে পারবো না। আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করে ডাক দিয়ে কয়, ভাই তুমি একটা সুযোগ দাও, তার 3 জন সন্তান দুনিয়াতে আছে, এ তার 3 জন সন্তানকে দুধ পান করাবে। এই পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, 3 জন সন্তানকে দুধ পান করাইয়া এই হরিণটা আবার তোমার সঙ্গে মুলাকাত করবে, আমি তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হইলাম। সুবহানাল্লাহ। আমি ওয়াদাবদ্ধ হইলাম, এই হরিণটা আবার এসে তোমার সঙ্গে মুলাকাত করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এবার ইহুদি নড়াচড়া দিয়া বসছে, ডাক দিয়া বলে, কি বললা? হরিণ যদি একবার যায় তাহলে আবার কেমনে আসবে? কিছুই তো বুঝতে পারলাম না। আমার নবী এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, দাদা তুমি বুঝবা না, আমার আল্লাহর খেলা, আমার মালিক আল্লাহ যদি চায় দুনিয়াতে সব আল্লাহ করতে পারে, আমার আল্লাহ তাআলা কোনো কিছু অসম্ভব না, আমার আল্লাহ তাআলা সব সম্ভব। আল্লাহর রাস্তায় তুমি একবারের জন্য তাকে ছাড়িয়ে দাও। এবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ, যদি হরিণটা না আসে তুমি আমারে কি দিবা? যদি একবার তুমি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হও তাহলে আমি হরিণটাকে ছেড়ে দিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি যদি হরিণটাকে ছাইড়া দাও তাহলে আমি বললাম, হরিণটা না আসলে আমি জিন্দেগি ভর তোমার গোলামি করব। ইহুদিরা হইল কবি মুসলমান, এই পৃথিবীতে সবচেয়ে বড় দুশমনের নাম হলো ইহুদি। মুসলমানের জন্য চিন্তা করে বলেন, ঠিক না ঠিক? এই পৃথিবীতে মুসলমানের দুশমনের নাম হলো ইহুদি, দ্বিতীয় নাম্বার দুশমন হলো হিন্দু, তৃতীয় নাম্বার দুশমন খ্রিস্টান। আমার নবী পাক ডাক দিয়ে বললেন, খবরদার সাহাবায়ে কেরাম, তোমরা হিন্দুকে মুহাব্বত করো দিল দিয়া না। আমার বৈশাখের ভাষা বোঝে, সবাই চলে কর। আমার কাছে কি বলছে? হিন্দুকে মুহাব্বত করো দিল দিয়া না মুখ দিয়া। তোমরা হিন্দুকে মুহাব্বত করো দিল দিয়া না মুখ দিয়া। তোমরা খ্রিস্টানকে মুহাব্বত করো দিল দিয়া না মুখ দিয়া। মুহাব্বত করো দিল দিয়া না মুখ দিয়া। কারণ এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন একমাত্র তার জন্য। আল্লাহ পাক এই দিনটা দুনিয়াটার জন্য বানায় নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন
একমাত্র আমার আল্লাহ দিন বানাইছি আল্লাহর জন্য। এই জন্যই তো আমার নবী ডাক দিয়া কয়, এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আসছে, এই মুসলমান আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের দলেরা ভালো করিয়া শুনিয়া যাও, মনোযোগ দিয়া শুনিয়া যাও, কান শুকরা তো মাসিনে দিলের কানটা খুলিয়া শুনিয়া যাও। এক সাহাবী আল্লাহর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আপনি দিন দিয়ে কাউকে মুহাব্বত করেন? আম্মা জান আয়েশাকে কয়, না না না। আবু বকর সিদ্দিককে কয়, না না না। সিদ্দিক আকবরকে মুহাব্বত করেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, না না। এবার ডাক দিয়ে কোমরে কুলসাতকে মুহাব্বত করেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, না না। ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে আফফান জিন্নুরাই, যার কাছে আপনি আপনার দুইজন মেয়েকে বিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে মুহাব্বত করেন নাকি? আল্লাহর পয়গম্বর স্পষ্ট জানায় দিলেন, না না না, আমি আমার দিল দিয়ে দুনিয়ার কোনো ব্যক্তিকে মুহাব্বত করি না। ইয়া রাসূলুল্লাহ, হযরত আসওয়াদকে মুহাব্বত করেন? ডাক দিয়ে কয়, না, আমি হযরত আসওয়াদকে মুহাব্বত করি না দিল দিয়া। ইয়া রাসূলুল্লাহ, কাবাকে দিল দিয়ে মুহাব্বত করেন? কয়, না না না, কাবাকে আমি দিল দিয়ে মুহাব্বত করি না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তিকে দিল দিয়ে মুহাব্বত করেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আহিবুল্লাহ ফি কুল্লি কুলুবিকুম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আমার দিলটা রাখছি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আমি আমার দিল দিয়ে দুনিয়ার কাউকে মুহাব্বত করি না। এই মুসলমান আমার ভাইরা, যুবক ভাইরা, খবরদার খবরদার, দিল আল্লাহ পাক দুনিয়ার কোনো মেয়ের জন্য বানান নাই। দিলটা আল্লাহ পাক দুনিয়ার কোনো ছেলের জন্য বানান নাই। দিলকে মুহাব্বত করবা দিল দিয়া না, শরীর দিয়া না। বিবিকে মুহাব্বত করবা মুখ দিয়া। হ্যাঁ, বিবি তোমার হক আদায় করবো, বিবি তোমার সব কিছু আদায় করে দিব, কিন্তু আমি আমার দিল দিয়ে একমাত্র আল্লাহকে মুহাব্বত করবো। এ মুসলমান যুবক, যখন মানুষ দিল দিয়ে অন্য কাউকে মুহাব্বত করে, তখন মানুষ সুসাইড করে। কারণ দিলটা আল্লাহ পাক পবিত্র করে বানাইছে। যখন একটা নাপাক মেয়ের জন্য অন্তরে ভিতরে জায়গা দেয়, তখন নাপাক মেয়েটা যখন তার সঙ্গে ধোঁকাবাজি করে, তখন যুবকটা সহ্য করতে পারে না। আমার একটা কথা আছে, আবার শরীর ভেঙে গেল, এত পরিমাণের গুনাহ হবে না, মানুষের মনের ভিতরে আঘাত দিলে যেই পরিমাণের গুনাহ হবে। এমন একটা কথা আপনাদের সমাজে চিৎকার করে বলেন, আছে না নাই? দিল দিয়া মুহাব্বত করবে একজনকে, চিৎকার করে বলেন তিনি কে? হে মুসলমান যুবক, সবাই হাত উপর দিকে উঠান। এবার ডাক দিয়ে বলেন কে? এবার চিৎকার করে ডাক দিয়ে বলেন কে? হাত নামান মুসলমান, একটা দিন শিখায় দিয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত দিল দিয়া দুনিয়ার কাউকে মুহাব্বত করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত দিল দিয়া আল্লাহকে মুহাব্বত করবেন। দেখবেন দুনিয়াতে কোনো অশান্তি নাই, সকল অশান্তি দূর হয়ে যাবে। পৃথিবীতে কোনো অশান্তি আপনার উপরে থাকবে না, কারণ আল্লাহকে মুহাব্বত করবেন। আল্লাহর পয়গম্বরকে সবাই ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিল দিয়া কাকে মুহাব্বত করেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমি দিল দিয়া কাউকে মুহাব্বত করি না, একমাত্র আল্লাহ ছাড়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আমি দিল দিয়া কাউকে মুহাব্বত করি না, হ্যাঁ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার কাবীরা। এই সুন্নাতটা জিনিস শিখলাম, আমি আমার দিল দিয়া বাবাকে মুহাব্বত করব না, আমি আমার বাবার হক আদায় করব। আমি আমার দিল দিয়া আমার মাকে মুহাব্বত করব না, আমি আমার মা ছাড়া আমার হক আদায় করে দিব। আমি আমার দিল দিয়ে সন্তানকে মুহাব্বত করব না, আমি আমার সন্তানের হক আদায় করব। কথা বুঝবেন? এই কথা বুঝবেন, সমালোচনা করবেন না। আমি আমার দিল দিয়ে সন্তানকে মুহাব্বত করব না। মুহাব্বত কাকে করব? কাকে করব? আমি বলে দিচ্ছি, আমি আমার অন্তর দিয়ে আল্লাহকে মুহাব্বত করব, তবে আমার মাকে খেদমত করার নাম ইবাদত, আমার বিবির খেদমত করার নাম ইবাদত, আমার সন্তানকে টাকা দেওয়ার নাম ইবাদত। আত্মীয়তা সৃষ্টিকারী শয়তান জান্নাতে যাবে না। আত্মীয়র দিকে লক্ষ্য রাখা ইবাদত, এগুলা ইবাদত করে করব, কিন্তু দিল দিয়ে কাউকে মুহাব্বত করব না। চিন্তা করে ডাকিয়া বলেন, দিল দিয়ে মুহাব্বত করব একজনকে, চিল্লান দিয়া বলেন না তিনি কে? দিল দিয়ে মুহাব্বত করব আল্লাহকে। পৃথিবীর কোন মানুষকে আমি দিল দিয়ে মুহাব্বত করব না।
আমি দিল দিয়ে মহব্বত করবো না, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে দিল দিয়ে মহব্বত করবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্বরে একমাত্র আল্লাহর পয়গম্বরের প্রেম ছিল, আমার আল্লাহর প্রেম ছিল। এই জন্যই তো একিনের সাথে বললেন, ও ইহুদি বান্দা, তোমার শরীরটা যদি একবার তোমার কাছে আসে, আমি তোমার সামনে দাঁড়ায় বললাম আল্লাহু আকবার, আমি তোমার জরিমানা দিব। জরিমানা কি? জিন্দেগি ভর আমি তোমার গোলামি কইরা জিন্দেগি কাটায় দিব। এবারে আপনি ডাকিয়া বললেন, ঠিক আছে, তোরা তো আমার দুশমন, মনে মনে করে তোরা তো আমার দুশমন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি একবার আমার গোলাম হয়ে যায়, এর যে বড় কিছু আমার হইতে পারে না। মুহাম্মদ গোলাম হওয়া মানে মুসলমান গোলাম হওয়া, মুহাম্মদ গোলাম হওয়া মানে আল্লাহ গোলাম হওয়া, মুহাম্মদ গোলাম হওয়া মানে কিতাবুল্লাহ গোলাম হওয়া, মুহাম্মদ গোলাম হওয়া মানে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম গোলাম হওয়া। আল্লাহু আকবার কাবীরা। এবং সময় সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, কই আল্লাহর পয়গম্বরকে খুঁজিয়া পাওয়া যায় না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চলে গেছেন? কয়েকটা ঘন্টা আল্লাহর পয়গম্বরকে খুঁজিয়া পাওয়া যায় না। চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছেন সাহাবায়ে কেরাম। এবং সময় তাকায় দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার কাছে জানতে চাই এখানে কার জন্য আপনি দাঁড়িয়ে আছেন গো নবী? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও সিদ্দিক আকবর, তুমি কথা বইলো না। ওমর ইবনে খাত্তাব, তুমি কথা বইলো না। পাশেই তাকায় দেখেন একজন ইহুদি ধুতি পরে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বললেন, ইহুদি, তুমি মনে আমার নবীকে পুরো একটা ফাইলে আটকাইছো। আল্লাহু আকবার। ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটা বের করছে, তার কোমর তো গরম, সে তো দুনিয়ার কাউকে মানে না, দুনিয়ার কারো মহব্বত তার ভিতরে নাই। অনেক বিচার কইরা মুসলমান হয়েছে, রাসূলকে জীবনের চেয়ে বেশি মহব্বত করে। আল্লাহু আকবার কাবীরা। একদিন আমার নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলেন, আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ ওমরকে ডাকিয়া বলেন, তুমি সবথেকে বেশি কারে মহব্বত করো? আল্লাহ রাসূল এটা বলে আমার কথা শেষ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওমর, দুনিয়াতে তুমি কাউকে মহব্বত করো, সবথেকে বেশি কারে মহব্বত করো? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি আমার স্ত্রীকে মহব্বত করি, এরপরে কাকে মহব্বত করো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দেরকে মহব্বত করি। তিন নম্বরে তুমি কাকে মহব্বত করো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। এবার ডাক দিয়া বলে, ওমর, তুমি খাঁটি মুসলমান হইতে পারো নাই। খাঁটি মুসলমান ওই বান্দা যেই বান্দা জীবনের চেয়ে বেশি মহব্বত করে মুহাম্মদ রাসূলুল্লাহকে, যেই বান্দা দুনিয়ার জমিনে সবথেকে বেশি মহব্বত করে আল্লাহকে, ওই বান্দা হলো খাঁটি বান্দা। ওই বান্দা ছাড়া দুনিয়াতে কেউ খাঁটি বান্দা হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বান্দা কত বেশি দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবার বান্দা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কইরা ডাকিয়া বললাম, এই মুহূর্তে আমি আমার অন্তর দিয়া দুনিয়ার কাউকে মহব্বত করি না। এই মুহূর্তে আমি আমার অন্তর দিয়া শুধু আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি। এর নাম বড় মানুষ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা আছেন, একদিকে সিদ্দিক আকবর, আরেকদিকে ওমর ইবনে খাত্তাব তাআলা আছে। এমন সময় তাকায় দেখা যায় ইহুদি আল্লাহু আকবার ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইহুদি ভাই, আপনি চোখের পানি ফেলে কান্না করিয়েন না, আমার উপর আপনার কিছু বলবে না, আমার সিদ্দিক আকবর আপনাকে কিছু বলবে না। আপনার হরিণ আপনার কাছে ফিরে এলে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে তাকায় দেখা যায় আকায় নামদার মদিনার তাজদার ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকায় নামদার মদিনার তাজদার, আকায় নামদার মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়া বলতেছেন, ইহুদি, তুমি একটু অপেক্ষা করো, তোমার হরিণ আমি তোমার কাছে ফিরিয়ে দিও। এমন সময় তাকায় দেখা যায় দূর থেকে হরিণটা তার মা
আল্লাহু আকবার। সন্তানগুলোরে কাঁধের ভিতরে ঝুলাইয়া ঝুলাইয়া সামনের দিকে আগাইতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদি চোখের পানি ফেলায় কান্না করে দিয়েছে। এমন সময় সিদ্দিক আকবর বুঝতে বাকি নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত চোখের পানি ফেলায় কান্না করে দিয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব পর্যন্ত চোখের পানি ফেলায় কান্না করে দিয়েছে। আর ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাদাকা ইয়া আব্দুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে দাও, আমার নবী সবাব দিয়া যা কয়, দুনিয়াতে আমার নবীর মতো সত্যবাদী কেউ নাই। আমার নবী যা কয় তাই কইয়া যায়। আমার নবীর মিথ্যা না, আমার নবী মিথ্যা কথা কয় না। আমার নবী দেখো বলছে আল্লাহু আকবার, হরিণ চলে আসবে। আল্লাহু আকবার, তোমরা তাকায়া দেখো হরিণগুলা ঠিক ওই সামনের দিকে চলে আসছে। চিৎকার করে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। হরিণটা সামনের দিকে চলে আসছে। মুসলমান আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ইহুদি ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝতে পারলাম না, হরিণ আপনার জবানের কথা কেমনে বুঝলো? আমার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি, আমার আল্লাহ শুধু মানব আর দানবের জন্য আমাকে নবী বানায় নাই। আসমান ওয়ালি পয়গম্বর, জন্য আমি পয়গম্বর। আল্লাহু আকবার মজির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর। মুসলমান আমার দলিল দেওয়ার সময় নাই, আমি আমার বয়ান শেষ করে দিব। এই মুসলমান এই বয়ানটা ফিনিশিং দিয়ে আমি আমার বয়ান শেষ করতে চাই। এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ তার জবানটা খুলে দেন, আমি একটু কথা শুনতে চাই। এবার হরিণটা জবানটা খুলে চোখের পানি ফেলায় কান্না করে। আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে চলে গেলাম, আমার সন্তানগুলোকে দুধ পান করাইলাম আর কান্না করতেছি। আর ডাক দিয়া বলে, সন্তান আর কোনদিন দুধ পান করতে পারবা না, এই শেষবারের মতো তুমি আমার দুধ পান করিয়ে নাও। সন্তানগুলো ডাক দিয়া কয়, আম্মু কেন আপনি এমন কথা বললেন, কিছুই তো বুঝতে পারলাম না। এবার ডাক দিয়া কয়, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর শ্রেষ্ঠ মানব বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে আমার মুলাকাত হয়েছে। আল্লাহর পয়গম্বরকে আমি ওয়াদা দিয়েছি, আমি আমার রাসূলের সঙ্গে মুলাকাত করব। এক ইহুদি আমাকে পাকড়াও করেছে। এখন যদি আমি এখান থেকে না যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমিয়ে যায়। অতএব এই মুহূর্তে আমার চাইতে হবে। সন্তান দুইটা ডাকিয়া বলে, একটা সেকেন্ড দেরি করবেন না। আল্লাহু আকবার, আমরাও থাকতে চাই না। যার জন্য আসমান পাগল, যার জন্য জমিন পাগল, যার জন্য পৃথিবীর মানুষ পাগল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দাঁড়াইয়া বললাম, আমি আল্লাহু আকবার। সন্তানগুলো ডাক দিয়া কয়, আমি আমার রাসূলের সঙ্গে দেখা করতে চাই। ও মা, একবার আমার রাসূলের সঙ্গে মুলাকাত করায়া দেন। আম্মা জান, একটা সেকেন্ডের জন্য আমি আমার নবীকে একটাবার দেখতে চাই। এবারে আল্লাহ রাসূল তিনটা সন্তান নিয়ে আমি আপনার সামনে চলে আসছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া ইহুদি এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ কি আমার জানার কোনো বিষয় নাই, মদিনার মানুষ কি আমার জানার কোনো বিষয় নাই, ইয়াসরিনের মানুষ কি আমার জানার কোনো বিষয় নাই, ইরাকের মানুষ কি আমার জানার কোনো বিষয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি জানাইয়া দিলাম, এই দুনিয়াতে আপনার মতো সত্য কোনো মানুষ নাই। হরিণটা কেমনে আপনার নামে শাহাদা বাক্য পাঠ করলো? আমি মানুষ হইয়া যদি কালেমা পড়ে মুসলমান না হই, তাহলে দুনিয়াতে আমার চেয়ে বড় বেঈমান নাই, আমার চেয়ে বড় ফাসিক নাই, আমার চেয়ে বড় ফাসিক নাই, আমার চেয়ে বড় মুনাফিক নাই। ইয়া নবী আল্লাহ, আর একটা সেকেন্ড যদি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমি কালেমা ছাড়া কাফের ছিলাম, কিছুক্ষণ আগে আমি মুসলমান ছিলাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনার সামনে দাঁড়াইয়া জানাইয়া দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আমি আপনার সামনে হাত দুইটা বাড়াইয়া দিলাম, আপনি আমার এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কম না বেশি? চিৎকার করে বলেন বেশি। আবার ডাক দিয়া বলেন, আমার নবীর সম্মান কম না বেশি? বেশি। যারা দাঁড়ায় আছেন তারাও বলেন, আমার নবীর সম্মান কম না বেশি? বেশি। সবাই হাত তুলে উঠান, আমি তাকবীর দিব, নারায়ে তাকবীর। আমার নবীর সম্মান কম না বেশি? আমার নবীর সম্মান বেশি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হলো মাদ্রাসা। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসা বাহরুল উলুম মাদ্রাসা। আমার বন্ধুগণ, আল্লামা শাহুল হক হাসান রাহিমাহুল্লাহ বারাকাতুহু, এই দুনিয়ার বাংলা জমিনে একটা সন্তান, সম্মানিত মানুষের সম্মানিত সন্তান, কেমনে বললাম, আল্লামা মাকসুদুল হক তাহার, তারা
আমার নাম, আপনারা তাকে চিনেন না। এই বান্দা সারা বাংলাদেশ নয়, এই বান্দা সারা বিশ্বের জমিনে বয়ান করতো। আল্লাহু আকবার, মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া মানুষের কাছে দিন শিখাইতো। আল্লাহু আকবার, সন্তানগুলোকে আলেম বানাইতো। আল্লাহু আকবার। এই বাংলাদেশে আল্লামা খালিদ সাইফুল্লাহ নামের একজন বক্তা আছে। এই বান্দার হাতে ধরা এই বাংলা জমিনে এক শ্রেষ্ঠ একজন বক্তা আছে, শেখ হামিদুর রহমান সাইফি। চমৎকার বয়ান করে। আজকের মাহফিলের প্রধান বক্তা, দেখবেন কত সুন্দর বয়ান করে। এই বান্দার হাতে দাঁড়ানো ছাত্র। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তাগুলা এই বান্দার হাতে দাঁড়ানো ছাত্র। তার আপনার নাম মাসুদুল হক বাহার রহমাতুল্লাহ আলাইহি। তার সুযোগ্য সন্তান, যোগ্য সন্তান আল্লামা আশরাফুল হক বাহার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। দামাত বারাকাতুহু আলিয়া। আমি আপনাদের কাছে এই মাদ্রাসা সুপর্দ করলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সুপর্দ করলাম, আপনাদের কাছে বলিয়ে দিয়ে গেলাম, দায়িত্ব দিয়ে গেলাম। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ টঙ্গীর ভিতরে এই মাদ্রাসা যেখানেই থাকুক না কেন, এই মাদ্রাসার উস্তাদরা যেখানেই থাকুক না কেন, এই আল্লাহর বান্দা আশরাফুল হক বাহার দামাত বারাকাতুহু, তার বড় ভাই মানসুরুল হক বাহার দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহু আকবার। যেখানেই মাদ্রাসা করুক না কেন, যেখানেই কোরআনের খেদমত করুক না কেন, আল্লামা মানসুর হক বাহার, আল্লামা আশরাফুল হক বাহার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী করে বলবেন, ইনশাআল্লাহ 2টা টাকা দিয়া হইল মাদ্রাসাকে সাহায্য করবেন। টাকা না দিতে পারলে সন্তান দিয়ে সাহায্য করবেন, সন্তান না দিতে পারলে কমপক্ষে সন্তানগুলোকে মহব্বত করবেন। কে কে পারবেন 2টা হাত উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর। मोहब्बत করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। जो कुछ हुआ আমার বয়ান এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जो कुछ हुआ या रब